আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিন্স হেলদি কিচেন। আজকে আমি বানাচ্ছি ভেরি টেস্টি রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তো চলুন দেখি কিভাবে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে আমরা চিলি চিকেন বানাতে পারি। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা মাঝারি সাইজের দুটো পেঁয়াজও নিতে পারেন এখানে। আর আমি একটা ক্যাপসিকাম নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট মতো অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব। চিলি চিকেনে সবসময় ক্যাপসিকাম বা পেঁয়াজ এই দুটো কিউব করে কাটতে হয়, কারণ এটাই দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো দেখুন আপনারা এরকমভাবে কিউব কিউব করে কেটে নেবেন ক্যাপসিকামগুলো। আর আমি এখানে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আপনাদের কাছে বড় পেঁয়াজ না থাকলে আপনারা মাঝারি সাইজের পেঁয়াজও এখানে নিতে পারেন। পেঁয়াজটা আমি এরকমভাবে অর্ধেক করে নিলাম। এবার আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নেব। তো দেখুন আমি কীরকমভাবে কাটছি। এরকমভাবে কেটে আপনারা খুব সহজ, এটা একটা পর্চা এরকমভাবে ছাড়িয়ে নেবেন। ওটাকে আপনারা গোটাও রাখতে পারেন বা আমি যেরকমভাবে দুটো ভাগে ভাগ করছি ওরকমভাবে ভাগ করে নিতেও পারেন। খুবই ইজি এগুলো ছাড়ানো। এবার আমি এখানে লঙ্কাটা কেটে নেবো কুচি কুচি করে। আর একটা লঙ্কা আমরা চিলি চিকেন রান্না করার সময় দেবো। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবং কিউব করে কাটলে জিনিসটা সৌন্দর্যটা এত সুন্দর হয়ে যায়। এবার এগুলো রেখে দেবো আমি। এবার আমি এখানে মাংস নিয়েছি, চিকেন নিয়েছি। বোনলেস চিকেন আমি এখানে ইউজ করছি। দেখুন আমি এরকমভাবে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি, আপনারা এরকমভাবে পিস করে নেবেন। এরপরে আমি এখানে অ্যাড করব হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিকেন মশলা আর অল্প একটু গোলমরিচ। এবার গোটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। গোটাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটায় হাফ চামচ মতো জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছিলাম, 1 চামচ মতো সয়া সস আর 1 পর্চা লেবু। আপনারা এখানে ভিনিগারও ইউজ করতে পারেন। গোটাটা খুব ভালোভাবে মিক্স করার পর এখানে আমি ঢাকনা দিয়ে মোটামুটি 15 to 30 মিনিট রেখে দেবো। এবার আমরা মাংসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেবো এক এক পিস করে। পুরোটা আপনারা একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে ওর যে রসটা বেরিয়েছে ওটাও তখন ওর মধ্যে অ্যাড হয়ে যাবে। ওটা আমরা ওর মধ্যে অ্যাড করতে পারবো না, আমরা জিনিসটাকে শুকনো শুকনো চাই। এবার রসটাকে আপনারা সাইডে রেখে দেবেন, ওটা ফেলবেন না, ওটা পরে গ্রেভিতে দেওয়া হবে। এখানে আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। আপনাদের কাছে যদি ডিম না থাকে তাহলে আপনারা এখানে জলও ইউজ করতে পারেন। দিয়ে আমি অর্ধেক দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। ডিমটা দিলে পকোড়ার টেক্সচারটা খুব ভালো আসে। এবার আমি ওর মধ্যে দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা অ্যারারুট বা কর্নস্টার্চ যেটাকে বলে সেটাও ইউজ করতে পারেন। আর আমি এখানে দেবো 1 চামচ মতো ময়দা দিয়ে জিনিসটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে এটাকে আপনারা মিক্স করবেন যাতে পকোড়ার মধ্যে ময়দা বা ময়দার কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং ব্যাটারটাও খুব ভালো হয়। যদি আপনাদের খুব শক্ত মনে হয় তাহলে একটু জল দিয়ে ওটাকে একটু নরম করে নিতে পারেন। এবার আমার বাকি যে ডিমটা আছে আমি ওই বাকি ডিমটাও ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আরও একবার খুব ভালোভাবে মেখে নেবো, কারণ ব্যাটারটা যত ভালো মাখা হবে। দেখুন আমার খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন অয়েল। এটা দেওয়ার একমাত্রই কারণ হচ্ছে এতে পকোড়াটা খুব ক্রিস্পি হয় এবং খুব মচমচেও খেতে হয়। আমার পকোড়াটা হয়ে গেছে। ঠিক 2-3 মিনিট মতো রাখার পর এবার আমি গরম তেলে এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। প্রথমে 2 মিনিট মতো লো ফ্লেমে ভাজবেন, তারপরে আরও 1 মিনিট মতো হাই ফ্লেমে ওগুলোকে ভেজে নেবেন। প্রথম থেকে লো ফ্লেমে ভাজলে পকোড়াগুলোর ভেতরগুলো হবে না
আর পকোড়াগুলো খুব পুড়েও যাবে। তার জন্য হালকা হালকাভাবে পকোড়াগুলো ভেজে নেবেন। দেখুন পকোড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ডিম দিলে ঠিক এরকমভাবে পকোড়ার টেক্সচারটা আসবে। এবার আমি সবগুলো তুলে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। যদি আপনাদের গ্রেভিটা থেকে যায় তাহলে এর যে গ্রেভিটা হয়েছিল ওটা থেকে যায়, তাহলে গ্রেভিটা রেখে দেবেন, কখনোই ফেলবেন না, তাহলে পরে ওটা আমরা গ্রেভিতে ইউজ করতে পারবো। এবার পুরো দিকটা ওই উল্টে পাল্টে নেবো। পকোড়াগুলো যখন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন পকোড়াগুলো তুলে নেব। দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলটা সরিয়ে আমি এখানে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি। ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, আপনারা শুধু রসুন কুচিও এখানে দিতে পারেন, আমি এখানে আদা রসুনের পেস্টটাই ইউজ করছি। গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, দিয়ে আদা রসুন বাটাটা খুব ভালোভাবে মিক্স করে নেবেন। আদা রসুন বাটাটা যেন পুড়ে না যায়, হালকা হালকা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যায়। তারপরে এর মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে দেবেন, দিয়ে আরেকটু ভালোভাবে মিক্স করে নেব। কখনোই যেন পুড়ে না যায়, তাহলে পুরো ডিশটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি এর ওপর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম মানে যেটা আমরা ডুমো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। সবসময় লো ফ্লেমে রাখবেন, হালকা করে সবগুলো ভেজে নেবেন। তারপরে আমরা এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে 1/2 চামচ মতো লবণ আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, বাট এইটুকুই হলুদ গুঁড়ো রাখবে এখানে, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা। সব মশলাগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। গ্যাস সবসময় লো ফ্লেমেই রাখবেন, নাহলে কিন্তু এগুলো লেগে যাবে। খুব ভালোভাবে ওটাকে মিক্স করার পর খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো ক্যাচাপ যেটাকে বলে, আর 1 টেবিল স্পুন ভিনিগার, আর ওটাকে অল্প একটু জলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দেখুন আমি জলটা দিয়ে দেবো, ওর যে জলটা আছে ওটা দিয়ে দেবো, খুব ভালোভাবে নেড়ে নেবো। এটাই চিলি চিকেনের জান যেটাকে বলে, এটাতেই চিলি চিকেনের টেস্টটা আসে। এবার আমি এটাকে 2-3 মিনিট ফুটতে দেবো। 2-3 মিনিট খুব ভালোভাবে এটা ফুটে যাবে। তারপর আমি এটার উপর ঢাকনা দিয়ে দেবো। 3-4 মিনিট হওয়ার পর এটাকে খুলে দেবো। পেঁয়াজের ক্যাপসিকামটা অল্প অল্প সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এটা করবেন। ক্যাপসিকামগুলো আমার অল্প অল্প একটু সিদ্ধ হয়ে গেছে। এবার যখন এটা খুব ভালোভাবে ফুটতে লাগবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, অল্প একটু জলের মধ্যে ভালো করে গুলে নেব, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা গ্রেভিটাকে থিক করতে সাহায্য করবে, কারণ কর্নফ্লাওয়ারের গ্রেভিটা খুব থিক হয়, খুব একটা ঝোল ঝোল হয় না। তো থিক করতে কর্নফ্লাওয়ারটা খুবই সাহায্য করবে। বেশি কর্নফ্লাওয়ার লাগবে না, 1 চামচ মতো কর্নফ্লাওয়ারে দেখুন গ্রেভিটা কতটা থিক হতে লেগেছে। আর এই সময় লো ফ্লেমে করবেন, কারণ গ্রেভিটা থিক হয়ে গেলে হাই ফ্লেম থাকলে নিচে থেকে পুড়ে যেতে পারে। দেখুন আমার গ্রেভিটা ফুটতে লেগেছে। কালারটা দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও লাগছে দেখতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা রান্নাটার টেস্টটাকে কন্ট্রোল করে রাখবে। প্রায় 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে এবং খুব ভালোভাবে এগুলো কষাও হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে যে চিকেন পকোড়াগুলো আমরা তৈরি করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে গ্রেভিটা হওয়ার পরই পকোড়াগুলো অ্যাড করবেন, কারণ পকোড়াগুলো আমাদের কুক করায় তাই বেশিক্ষণ লাগবে না। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে পকোড়াগুলোকে গ্রেভির মধ্যে মিক্স করতে হবে। মানে জাস্ট দারুণই কালারটাও এসেছে, দারুণ লাগছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যদি আপনাদের মনে হয় কি খুব ঠিক আছে তাহলে আপনারা একটু জলও অ্যাড করতে পারেন। আমি এখানে এই ছোটো বাটির 1 বাটি, আরও 1 বাটি জল এখানে ইউজ করব, কারণ এটা এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিতে হবে। দেখুন প্রায় 4 থেকে 5 মিনিট পর আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। লাগছে না পুরো রেস্টুরেন্ট স্টাইল? ওয়াও, কালারটাও দারুণ এসেছে। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা তৈরি করবেন, এবং ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।